হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন? আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি যে বিষয়টি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি সেটি হলো গর্ভাবস্থায় একজন মহিলা কী কী জটিলতার সম্মুখীন হতে পারে, অর্থাৎ একজন গর্ভবতী মা গর্ভাবস্থায় কী কী জটিলতার সৃষ্টি হতে পারে সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত বলতে এসেছি। তো একজন মার গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের জটিলতা থাকতে পারে, তবে এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ 5টি বিপদচিহ্ন রয়েছে যেগুলোকে অবশ্যই খেয়াল করতে হবে। গর্ভাবস্থার 5টি বিপদচিহ্নর মধ্যে প্রথম যে বিপদচিহ্নটি রয়েছে সেটি হলো রক্তস্রাব। গর্ভকালীন সময়ে, প্রসবকালে এবং প্রসব পরবর্তীকালে যে কোনো সময়ে অতিরিক্ত রক্তক্ষরণ দেখা দিলে গর্ভবতী মাকে দেরি না করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবেন। দ্বিতীয় পর্যায়ে যে বিপদচিহ্নটির কথা উল্লেখ করব সেটি হলো খিঁচুনি, অর্থাৎ গর্ভাবস্থায় কোনো গর্ভবতী নারী যদি ব্লাড প্রেশার বেশি থাকে এবং সাথে খিঁচুনি থাকে তাহলে অবশ্যই এটি প্রি এক্লাম্পসিয়ার লক্ষণ, যা প্রয়োজন মতো চিকিৎসা না গ্রহণ করলে পরবর্তীকালে এক্লাম্পসিয়া আকার ধারণ করে। এতে গর্ভস্থ শিশু এবং মা উভয়ের প্রাণনাশের ঝুঁকি থাকে। তাই এরকম কোনো কিছু ঘটলে গর্ভবতী মাকে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। গর্ভাবস্থার দ্বিতীয় যে বিপদচিহ্নটি রয়েছে সেটি হলো তীব্র মাথা ব্যথা এবং চোখে ঝাপসা দেখা। যদি কোনো গর্ভবতী মায়ের এরকম কোনো সমস্যা হয়ে থাকে যে তার তীব্র মাথা ব্যথার সাথে সে চোখে ঝাপসা দেখছে, তাহলে দ্রুত দেরি না করে ব্লাড প্রেশার চেক করাবেন। ব্লাড প্রেশার চেক করালে যদি দেখেন যে ওনার ব্লাড প্রেশার অনেক বেশি, সাথে মাথা ব্যথা এবং চোখে ঝাপসা, এই ধরনের কোনো সমস্যা রয়েছে, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবে। গর্ভাবস্থার তৃতীয় পর্যায়ে যে বিপদচিহ্নটি রয়েছে সেটি হলো ভীষণ জ্বর, অর্থাৎ গর্ভাবস্থায়, প্রসবকালে বা প্রসব পরবর্তীকালে যদি কোনো গর্ভবতী মহিলার ভীষণ জ্বর থাকে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। গর্ভাবস্থার সর্বশেষ যে বিপদচিহ্নটি রয়েছে সেটি হলো বিলম্বিত প্রসব বা বাধাগ্রস্ত প্রসব, অর্থাৎ প্রসব ব্যথা শুরু হওয়ার 12 ঘন্টার মধ্যে যদি কোনো গর্ভবতী মায়ের সন্তান প্রসব না হয় সেই ক্ষেত্রে অবশ্যই গর্ভবতী মাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এছাড়াও যদি শিশুর মাথা ব্যতীত শরীরের যে কোনো অঙ্গ দেখা যায় অবশ্যই মাকে হসপিটালে ভর্তি করতে হবে। ধন্যবাদ।